নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। 1883 সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়। আজকে প্রথম পর্ব আপনাদেরকে শোনাব। এই ছোট্ট প্রয়াসের ভুল ত্রুটিগুলি আশা করছি আপনারা মার্জনা করবেন, যেমন আগেও করে এসছেন। শুরু করছি আজকের পর্ব, সঙ্গে থাকুন। রাত্রি অনেক হইয়াছে, গ্রীষ্মকাল, বাতাস বন্ধ হইয়া গিয়াছে, গাছের পাতাটিও নড়িতেছে না। যশোহরে যুবরাজ প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র উদয়াদিত্য তাহার শয়নগৃহের বাতায়নে বসিয়া আছেন। তাহার পার্শ্বে তাহার স্ত্রী সুরমা। সুরমা কহিলেন, প্রিয়তম, সহ্য করিয়া থাকো, ধৈর্য ধরিয়া থাকো, একদিন সুখের দিন আসিবে। উদয়াদিত্য কহিলেন, আমি আর কোনো সুখ চাই না। আমি চাই আমি রাজপ্রাসাদে না যদি জন্মাইতাম, যুবরাজ না যদি হইতাম, যশোহর অধিপতির ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার প্রজা হইতাম, তার জ্যেষ্ঠ পুত্র তাহার সিংহাসনের, তাহার সমস্ত ধন মান যশ প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হইতাম। কি তপস্যা করিলে এ সমস্ত অতীত উল্টাইয়া যাইতে পারে? সুরমা অতি কাতর হইয়া যুবরাজের দক্ষিণ হস্ত দুই হাতে লইয়া চাপিয়া ধরিলেন ও তাহার মুখের দিকে চাহিয়া ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। যুবরাজের ইচ্ছা পুরাইতে প্রাণ দিতে পারেন, কিন্তু প্রাণ দিলেও এই ইচ্ছা পুরাইতে পারিবেন না, এই দুঃখ। যুবরাজ কহিলেন, সুরমা, রাজার ঘরে জন্মিয়াছি বলিয়ায় সুখী হইতে পারিলাম না। রাজার ঘরে সকলে বুঝি কেবল উত্তরাধিকারী হইয়া জন্মায়, সন্তান হইয়া জন্মায় না। পিতা ছেলেবেলা হইতেই আমাকে প্রতি মুহূর্তে পরখ করিয়া দেখিতেছেন। আমি তাহার উপার্জিত যশমান বজায় রাখিতে পারিব কিনা, বংশের মুখ উজ্জ্বল করিতে পারিব কিনা, রাজ্যের গুরুভার বহন করিতে পারিব কিনা, আমার প্রতি কার্য প্রতি অঙ্গভঙ্গি তিনি পরীক্ষার চক্ষে দেখিয়া আসিতেছেন, স্নেহের চক্ষে নহে। আত্মীয়বর্গ, মন্ত্রী, রাজসভাসদগণ, প্রজারা আমার প্রতি কথা প্রতি কাজ খুটিয়া খুটিয়া লইয়া আমার ভবিষ্যৎ গণনা করিয়া আসিতেছে। সকলেই ঘাড় নাড়িয়া কহিল, না, আমার দ্বারা এ বিপদে রাজ্য রক্ষা হইবে না। আমি নির্বোধ, আমি কিছুই বুঝিতে পারি না। সকলেই আমাকে অবহেলা করিতে লাগিল। পিতা আমাকে ঘৃণা করিতে লাগিলেন। আমার আশা একেবারে পরিত্যাগ করিলেন। একবার খোঁজও লইতেন না। সুরমার চক্ষে জল আসিল। সে কহিল, আহা, কেমন করিয়া পারিত? তাহার দুঃখ হইল, তাহার রাগ হইল। সে কহিল, তোমাকে যাহারা নির্বোধ মনে করিত তাহারাই নির্বোধ। উদয়াদিত্য ঈষৎ হাসিলেন। সুরমার চিবুক ধরিয়া তাহার রোষে আরক্তি মুখখানি নাড়িয়া দিলেন। মুহূর্তের মধ্যে গম্ভীর হইয়া কহিলেন, না সুরমা, সত্য সত্যই আমার রাজ্য শাসনের বুদ্ধি নাই। তাহার যথেষ্ট পরীক্ষা হইয়া গেছে। আমার যখন 16 বৎসর বয়স, তখন মহারাজ কাজ শিখাইবার জন্য হোসেনখালি পরগনার ভার আমার হাতে সমর্পণ করেন।
6 মাসের মধ্যেই বিষম বিশৃঙ্খলা ঘটিতে লাগিল। খাজনা কমিয়া গেল, প্রজারা আশীর্বাদ করিতে লাগিল, কর্মচারীরা আমার বিরুদ্ধে রাজার নিকটে অভিযোগ করিতে লাগিল। রাজসভার সকলেরই মত হইল, যুবরাজ প্রজাদের যখন অত প্রিয়পাত্র হইয়া পড়িয়াছেন, তখনই বুঝা যাইতেছে উহার দ্বারা রাজ্য শাসন কখনো ঘটিতে পারিবে না। সেই অবধি মহারাজ আমার পানে আর বড় একটা তাকাইতেন না, বলিতেন, ও কুলাঙ্গার ঠিক রায়গড়ের খুড়া বসন্ত রায়ের মতো হইবে, সেতার বাজাইয়া নাচিয়া বেড়াইবে ও রাজ্য অধঃপাতের দিবে। সুরমা আবার কহিল, প্রিয়তম, সহ্য করিয়া থাকো, ধৈর্য ধরিয়া থাকো। হাজার হউন পিতা তো বটে। আজকাল রাজ্য উপার্জন, রাজ্য বৃদ্ধির একমাত্র দুরাশায় তাহার সমস্ত হৃদয় পূর্ণ রহিয়াছে। সেখানে স্নেহের ঠাঁই নাই। যতই তাহার আশা পূর্ণ হইতে থাকিবে, ততই তাহার স্নেহের রাজ্য বাড়িতে থাকিবে। যুবরাজ কহিলেন, সুরমা, তোমার বুদ্ধি তীক্ষ্ণ, দূরদর্শী, কিন্তু এইবারে তুমি ভুল বুঝিয়াছ। এক তো আশার শেষ নেই, দ্বিতীয়ত পিতার রাজ্যের সীমা যতই বাড়িতে থাকিবে, রাজ্য যতই লাভ করিতে থাকিবেন, ততই আমাকে তাহার অনুপযুক্ত মনে করিবেন। সুরমা ভুল বুঝে নাই, ভুল বিশ্বাস করিত মাত্র। বিশ্বাস বুদ্ধিকেও লঙ্ঘন করে। সে এক মনে আশা করিত এই রূপই যেন হয়। চারিদিকে কোথাও বা কৃপা দৃষ্টি, কোথাও বা অবহেলা সহ্য করিতে না পারিয়া আমি মাঝে মাঝে পালাইয়া রায়গড়ে দাদামশায়ের কাছে যাইতাম। পিতা বড় একটা খোঁজ লইতেন না। আহ, সে কি পরিবর্তন! সেখানে গাছপালা দেখিতে পাইতাম, গ্রামবাসীদের কুটিরে যাইতে পারিতাম, দিবা নিশি রাজবেশ পরিয়া থাকিতে হইত না। তাহা ছাড়া জানো তো, যেখানে দাদামশাই থাকেন, তাহার ত্রিসীমানায় বিষাদ ভাবনা বা কঠোর গাম্ভীর্য তিষ্ঠিতে পারে না। গাহিয়া বাজাইয়া আমোদ করিয়া চারিদিক পূর্ণ করিয়া রাখেন। চারিদিকে উল্লাস, সদ্ভাব, শান্তি। সেইখানে গেলেই আমি ভুলিয়া যাইতাম যে আমি যশোহরের যুবরাজ। সে কি আরামের ভুল! অবশেষে আমার বয়স যখন 18 বৎসর, একদিন রায়গড়ে বসন্তের বাতাস বহিতেছিল। চারিদিকে সবুজ কুঞ্জবন। সেই বসন্তে আমি রুক্মিণীকে দেখিলাম। সুরমা বলিয়া উঠিল, ও কথা অনেকবার শুনিয়াছি। উদয়াদিত্য, আর একবার শুনো। মাঝে মাঝে এক একটা কথা প্রাণের মধ্যে দংশন করিতে থাকে। সে কথাগুলো যদি বাহির করিয়া না দিই, তবে আর বাঁচিব কি করিয়া? সেই কথাটা তোমার কাছে এখনো বলিতে লজ্জা করে, কষ্ট হয়, তাই বার করিয়া বলি। যেদিন আর লজ্জা করিবে না, কষ্ট হইবে না, সেদিন বুঝিব আমার প্রায়শ্চিত্ত শেষ হইল। সেদিন আর বলিব না। সুরমা, কিসের প্রায়শ্চিত্ত প্রিয়তম? তুমি যদি পাপ করিয়া থাকো, তো সে পাপের দোষ তোমার দোষ নহে। আমি কি তোমাকে জানি না? অন্তর্যামী কি তোমার মন দেখিতে পান না? উদয়াদিত্য বলিতে লাগিলেন, রুক্মিণীর বয়স আমার অপেক্ষা 3 বৎসরের বড়। সে একাকিনী, বিধবা। দাদামশায়ের অনুগ্রহে সে রায়গড়ে বাস করিতে পাইত। মনে নাই সে আমাকে কি কৌশলে প্রথমে আকর্ষণ করিয়া লইয়া গেল। তখন আমার মনের মধ্যে মধ্যাহ্নের কিরণ জ্বলিতেছিল।
এত প্রখর আলো যে কিছুই ভালো করিয়া দেখিতে পাইতেছিলাম না। চারিদিকে জগৎ জ্যোতির্ময় বাষ্পে আবৃত, সমস্ত রক্ত যেন মাথায় উঠিতেছিল। কিছুই আশ্চর্য, কিছুই অসম্ভব মনে হইত না। পথ বিপথ, দিক বিদিক সমস্ত এক আকার ধারণ করিয়াছিল। ইহার পূর্বেও আমার এমন কখনো হয় নাই, ইহার পরেও আমার এমন কখনো হয় নাই। জগদীশ্বর জানেন তাহার কি উদ্দেশ্য সাধন করিতে এই ক্ষুদ্র দুর্বল বুদ্ধিহীন হৃদয়ের বিরুদ্ধে এক দিনের জন্য সমস্ত জগৎকে যেন উত্তেজিত করিয়া দিয়াছিল। বিশ্ব চরাচর যেন এক তন্ত্র হইয়া আমার এই ক্ষুদ্র হৃদয়টিকে মুহূর্তে বিপথে লইয়া গেল। মুহূর্ত মাত্র, আর অধিক নয়। সমস্ত বহির্জগতের মুহূর্ত স্থায়ী এক নিদারুণ আঘাত, আর মুহূর্তের মধ্যে একটি ক্ষীণ হৃদয়ের মূল বিদীর্ণ হইয়া গেল। বিদ্যুৎ বেগে সে ধূলিকে আলিঙ্গন করিয়া পড়িল। তাহার পরে যখন উঠিল তখন ধূলি ধূসরিত ম্লান। সে ধূলি আর মুছিল না, সে মলিনতার চিহ্ন আর উঠিল না। আমি কি করিয়াছিলাম বিধাতা, যে পাপে এক মুহূর্তের মধ্যে আমার জীবনের সমস্ত শুভ্রকে কালি করিলে, দিনকে রাত্রি করিলে। আমার হৃদয়ের পুষ্পবনে মালতী ও জুঁই ফুলের মুখগুলিও যেন লজ্জায় কালো হইয়া গেল। বলিতে বলিতে উদয়াদিত্যের গৌরবর্ণ মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। আয়তনেত্র অধিকতর বিস্ফারিত হইয়া উঠিল। মাথা হইতে পা পর্যন্ত একটি বিদ্যুৎ শিখা কাঁপিয়া উঠিল। সুরমা হর্ষে গর্বে কষ্টে কহিল, আমার মাথা খাও, ও কথা থাক। উদয়াদিত্য, ধীরে ধীরে যখন রক্ত শীতল হইয়া গেল, সকলই তখন যথাযথ পরিমাণে দেখিতে পাইলাম। যখন জগৎকে উষ্ণ ঘূর্ণিত মস্তিষ্ক রক্তনয়ন মাতালের কুজ্ঝটিকাময় ঘূর্ণমান স্বপ্ন দৃশ্য বলিয়া মনে না হইয়া প্রকৃত কার্যক্ষেত্র বলিয়া মনে হইল, তখন মনের কি অবস্থা, কোথা হইতে কোথায় পতন। শত সহস্র লক্ষ ক্রোশ পাতালের গহ্বরে অন্ধতম রজনীর মধ্যে একেবারে পলক না ফেলিয়া পড়িয়া গেলাম। দাদামশায় স্নেহ ভরে ডাকিয়া লইয়া গেলেন। তাহার কাছে মুখ দেখাইলাম কি বলিয়া, কিন্তু সেই অবধি আমাকে রায়গড় ছাড়িতে হইল। দাদা মহাশয় আমাকে না দেখিলে থাকিতে পারেন না, আমাকে ডাকিয়া পাঠাইতেন। আমার এমনই ভয় করিত যে আমি কোনো মতেই যাইতে পারিতাম না। তিনি স্বয়ং আমাকে ও ভগিনী বিভাকে দেখিতে আসিতেন। অভিমান নাই, কিছুই নাই, জিজ্ঞাসাও করিতেন না কেন যায় নাই। আমাদের দেখিতেন, আমোদ উল্লাস করিতেন ও চলিয়া যাইতেন। উদয়াদিত্য ঈষৎ হাস্য করিয়া অতিশয় মৃদু কোমল প্রেমে তাহার বড় বড় চোখ দুটি প্লাবিত করিয়া সুরমার মুখের দিকে চাহিলেন। সুরমা বুঝিল এইবার কি কথা আসিতেছে। মুখ নত হইয়া আসিল, ঈষৎ চঞ্চল হইয়া পড়িল। যুবরাজ দুই হস্তে তাহার দুই কপোল ধরিয়া নত মুখখানি তুলিয়া ধরিলেন, অধিকতর নিকটে গিয়া বসিলেন। মুখখানি নিজের স্কন্ধে ধীরে ধীরে রাখিলেন। কটিদেশ বাম হস্তে বেষ্টন করিয়া ধরিলেন ও গভীর প্রশান্ত প্রেমে তাহার কপোল চুম্বন করিয়া বলিলেন, তারপর কি হইল সুরমা বলো দেখি। এই বুদ্ধিতে দীপ্যমান
স্নেহ প্রেমে কোমল, হাস্যে উজ্জ্বল ও প্রশান্তভাবে বিমল। মুখখানি কোথা হইতে উদয় হইল? আমার সে গভীর অন্ধকার ভাঙিবে আশা ছিল কি? তুমি আমার উষা, আমার আলো, আমার আশা। কি মায়া মন্ত্রে সে অন্ধকার দূর করিলে? যুবরাজ বারবার সুরমার মুখ চুম্বন করিলেন। সুরমা কিছুই কথা কহিল না। আনন্দে তাহার চোখ জলে পুরিয়া আসিল। যুবরাজ কহিলেন, এতদিনের পরে আমি যথার্থ আশ্রয় পাইলাম। তোমার কাছে প্রথম শুনিলাম যে আমি নির্বোধ নই। তাহাই বিশ্বাস করিলাম, তাহাই বুঝিতে পারিলাম। তোমারই কাছে শিখিলাম বুদ্ধি অন্ধকারময় ক্ষুদ্র গলির মতো বাঁকা চোরা উঁচু নিচু নহে, রাজপথের ন্যায় সরল, সমতল, প্রশস্ত। পূর্বে আমি আমাকে ঘৃণা করিতাম, আপনাকে অবহেলা করিতাম, কোনো কাজ করিতে সাহস করিতাম না। মন যদি বলিত ইহার ঠিক, আত্মসংশয়ে সংস্কার বলিত উহা ঠিক না হইতেও পারে। যে যেরূপ ব্যবহার করিত তাহাই সহিয়া থাকিতাম, নিজে কিছু ভাবিতে চেষ্টা করিতাম না। এত দিনের পরে আমার মনে হইল আমি কিছু, আমি কেহ। এতদিন আমি অগোচর ছিলাম, তুমি আমাকে বাহির করিয়াছ। সুরমা, তুমি আমাকে আবিষ্কার করিয়াছ। এখন আমার মনে যাহা ভালো বলে তৎক্ষণাৎ তাহা আমি সাধন করিতে চাই। তোমার ওপর আমার এমন বিশ্বাস আছে যে তুমি যখন আমাকে বিশ্বাস করো তখন আমিও আমাকে নির্ভয়ে বিশ্বাস করিতে পারি। ওই সুকুমার শরীরে এত বল কোথায় ছিল যাহাতে আমাকেও তুমি বলীয়ান করিয়া তুলিয়াছ? কি অপরিসীম নির্ভরের ভাবে সুরমা স্বামীর বক্ষ বেষ্টন করিয়া ধরিল। কি সম্পূর্ণ আত্মবিসর্জী দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। তাহার চোখ কহিল, আমার আর কিছুই নাই, কেবল তুমি আছো, তাই আমার সব আছে। বাল্যকাল হইতে উদয়াদিত্য আত্মীয় স্বজনের উপেক্ষা সহিয়া আসিতেছেন। মাঝে মাঝে এক একদিন নিস্তব্ধ গভীর রাত্রে সুরমার নিকট সেই শতবার কথিত পুরানো জীবন কাহিনী খণ্ডে খণ্ডে সোপানে সোপানে আলোচনা করিতে তাহার বড় ভালো লাগে। উদয়াদিত্য কহিলেন, এমন করিয়া আর কতদিন চলিবে সুরমা? এইদিকে রাজসভায় সভাসদগণ কেমন এক প্রকার কৃপা দৃষ্টিতে আমার প্রতি চায়, ওদিকে অন্তঃপুরে মা তোমাকে লাঞ্ছনা করিতেছেন, দাস দাসীরা পর্যন্ত তোমাকে তেমন মানে না। আমি কাহাকেও ভালো করিয়া কিছু বলিতে পারি না, চুপ করিয়া থাকি, সহ্য করিয়া যায়। তোমার তেজস্বী স্বভাব, কিন্তু তুমিও নীরবে সহিয়া যাও। যখন তোমাকে সুখী করিতে পারিলাম না, আমা হইতে কেবল তোমাকে অপমান আর কষ্টই সহ্য করিতে হইল, তখন আমাদের এই বিবাহ না হইলেই ভালো ছিল। সুরমা, সে কি কথা নাথ? এই সময়েই তো সুরমাকে আবশ্যক। সুখের সময় আমি তোমার কি করিতে পারিতাম? সুখের সময় তো সুরমা বিলাসের দ্রব্য, খেলিবার জিনিস। সকল দুঃখ অতিক্রম করিয়া আমার মনে এই সুখ জাগিতেছে যে আমি তোমার কাজে লাগিতেছি। তোমার জন্য দুঃখ সহিতে যে অতুল আনন্দ আছে, সেই আনন্দ উপভোগ করিতেছি। কেবল দুঃখ এই, তোমার সমুদয় কষ্ট কেন আমি বহন করিতে পারিলাম না? যুবরাজ কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, আমি নিজের জন্য তেমন ভাবি না, সকলই সহিয়া গিয়াছে, কিন্তু আমার জন্য তুমি কেন অপমান সহ্য করিবে? তুমি যথার্থ স্ত্রীর মতো আমার দুঃখের সময় সান্ত্বনা দিয়াছ,
শ্রান্তির সময় বিশ্রাম দিয়াছ, কিন্তু আমি স্বামীর মতো তোমাকে অপমান হইতে লজ্জা হইতে রক্ষা করিতে পারিলাম না। তোমার পিতা শ্রী পুররাজ আমার পিতাকে প্রধান বলিয়া না মানাতে, আপনাকে যশোহর ছত্রের অধীন বলিয়া স্বীকার না করাতে, পিতা তোমার প্রতি অবহেলা দেখাইয়া নিজের প্রধানত্ব বজায় রাখিতে চান। তোমাকে কেহ অপমান করিলে তিনি কানেই আনেন না। তিনি মনে করেন তোমাকে যে পুত্রবধূ করিয়াছেন ইহাই তোমার পক্ষে যথেষ্ট। একবার মনে হয় আর পারিয়া উঠি না, সমস্ত পরিত্যাগ করিয়া তোমাকে লইয়া চলিয়া যায়। এতদিনে হয়তো যাইতাম, তুমি কেবল আমাকে ধরিয়া রাখিয়াছ। রাত্রি গভীর হইল। অনেকগুলি সন্ধ্যার তারা অস্ত গেল, অনেকগুলি গভীর রাত্রের তারা উদিত হইল। প্রাকার তরুণস্থিত প্রহরীদের পদশব্দ দূর হইতে শোনা যাইতেছে। সমুদয় জগৎ সুযুক্ত, নগরের সমুদয় প্রদীপ নিবিয়া গিয়াছে। গৃহদ্বার রুদ্ধ, দৈবাত দু একটা শৃগাল ছাড়া কোনো জনপ্রাণীও নাই। উদয়াদিত্যের শয়নকক্ষের দ্বার রুদ্ধ ছিল। সহসা বাহির হইতে কে দুয়ারে আঘাত করিতে লাগিল। শশব্যস্ত যুবরাজ দুয়ার খুলিয়া দিলেন। কেন বিভা, কি হইয়াছে? এত রাত্রে এখানে আসিয়াছ কেন? পাঠকেরা পূর্বেই অবগত হইয়াছেন বিভা উদয়াদিত্যের ভগিনী। বিভা কহিল, এতক্ষণে বুঝি সর্বনাশ হইল? সুরমা ও উদয়াদিত্য একসঙ্গে জিজ্ঞাসা করিয়া উঠিলেন, কেন, কি হইয়াছে? বিভা ভয় কম্পিত স্বরে চুপি চুপি কি কহিল। বলিতে বলিতে আর থাকিতে পারিল না, কাঁদিয়া উঠিল। কহিল, দাদা, কি হইবে? উদয়াদিত্য কহিলেন, আমি তবে চলিলাম। বিভা বলিয়া উঠিল, না না, তুমি যাইও না। উদয়াদিত্য, কেন বিভা? বিভা, পিতা যদি জানিতে পারেন, তোমার উপর যদি রাগ করেন। সুরমা কহিল, ছি বিভা, এখন কি তাহা ভাবিবার সময়? উদয়াদিত্য বস্ত্রাদি পরিয়া কটিবন্ধে তরবারি বাঁধিয়া প্রস্থানের উদ্যোগ করিলেন। বিভা তাহার হাত ধরিয়া কহিল, দাদা, তুমি যাইও না, তুমি লোক পাঠাইয়া দাও, আমার বড় ভয় করিতেছে। উদয়াদিত্য কহিলেন, বিভা, এখন বাধা দিস নে, আর সময় নাই। এই কথা বলিয়া তৎক্ষণাৎ বাহির হইয়া গেলেন। বিভা সুরমার হাত ধরিয়া কহিল, কি হইবে ভাই, বাবা যদি টের পান? সুরমা কহিল, আর কি হইবে? স্নেহের বোধ করি আর কিছু অবশিষ্ট নাই। যেটুকু আছে সেটুকু গেলেও বড় একটা ক্ষতি হইবে না। বিভা কহিল, না ভাই, আমার বড় ভয় করিতেছে। পিতা যদি কোনো প্রকার হানি করেন, যদি দণ্ড দেন। সুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার বিশ্বাস, সংসারে যাহার কেহই সহায় নাই, নারায়ণ তাহার অধিক সহায়। হে প্রভু, তোমার নামে কলঙ্ক না হয় যেন, এ বিশ্বাস আমার ভাঙিও না। মন্ত্রী কহিলেন, মহারাজ, কাজটা কি ভালো হইবে? প্রতাপাদিত্য জিজ্ঞাসা করিলেন, কোন কাজটা? মন্ত্রী কহিলেন, কাল যাহা আদেশ করিয়াছিলেন। প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন, কাল কি আদেশ করিয়াছিলাম? মন্ত্রী কহিলেন, আপনার পিতৃব্য সম্বন্ধে। প্রতাপাদিত্য আরও বিরক্ত হইয়া কহিলেন, আমার পিতৃব্য সম্বন্ধে কি? মন্ত্রী কহিলেন, মহারাজ আদেশ করিয়াছিলেন, যখন বসন্ত রায় যশোহরে আসিবার পথে শিমুলতলির চটিতে আশ্রয় লইবেন, তখন। প্রতাপাদিত্য ভ্রু কুঞ্চিত করিয়া কহিলেন, তখন কি? কথাটা শেষ করিয়াই ফেলো। মন্ত্রী, তখন দুইজন পাঠান গিয়া। প্রতাপ, হাঁ। মন্ত্রী,
তাহাকে নিহত করিবে। প্রতাপ রুষ্ট হইয়া কহিলেন, মন্ত্রী, হঠাৎ তুমি শিশু হইয়াছ নাকি? একটা কথা শুনিতে 10টা প্রশ্ন করিতে হয় কেন? কথাটা মুখে আনিতে বুঝি সংকোচ হইতেছে? এখন বোধ করি তোমার রাজকার্যে মনোযোগ দিবার বয়স কি আছে। এখন পরকাল চিন্তার সময় আসিয়াছে। এতদিন অবসর প্রার্থনা করো নাই কেন? মন্ত্রী, মহারাজ, আমার ভাবটা ভালো বুঝিতে পারেন নাই। প্রতাপ, বিলক্ষণ বুঝিতে পারিয়াছি, কিন্তু একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, আমি যে কাজটা করিতে পারি তুমি তাহা মুখে আনিতেও পারো না। তোমার বিবেচনা করা উচিত ছিল, আমি যখন এই কাজটা করিতে যাইতেছি তখন অবশ্য তাহার গুরুতর কারণ আছে। আমি অবশ্য ধর্ম অধর্ম সমস্ত ভাবিয়াছিলাম। মন্ত্রী, আজ্ঞা মহারাজ, আমি। প্রতাপ, চুপ করো, আমার সমস্ত কথাটা শোনো আগে। আমি যখন নিজের পিতৃব্যকে খুন করিতে উদ্যত হইয়াছি তখন অবশ্য তোমার চেয়ে ঢের বেশি ভাবিয়াছি। এ কাজে অধর্ম নাই। আমার ব্রত এই যে মেলেচ্ছোরা আমাদের দেশে আসিয়া অনাচার আরম্ভ করিয়াছে, যাহাদের অত্যাচারে আমাদের দেশ হইতে সনাতন আর্য ধর্ম লোপ পাইবার উপক্রম হইয়াছে। ক্ষত্রিয়েরা মুঘলকে কন্যা দিতেছে, হিন্দুরা আচার ভ্রষ্ট হইতেছে। এই মেলেচ্ছদের আমি দূর করিয়া দিব। আমাদের আর্য ধর্মকে রাহু গ্রাস হইতে মুক্ত করিব। এই ব্রত সাধন করিতে অনেক বলের আবশ্যক। আমি চাই সমস্ত বঙ্গদেশের রাজারা আমার অধীনে এক হয়। যাহারা যবনের মিত্র, তাহাদের বিনাশ না করিলে ইহা সিদ্ধ হইবে না। পিতৃব্য বসন্ত রায় আমার পূজ্যপাদ, কিন্তু যথার্থ কথা বলিতে পাপ নাই। তিনি আমাদের বংশের কলঙ্ক। তিনি আপনাকে মেলেচ্ছর দাস বলিয়া স্বীকার করিয়াছেন। এমন লোকের সহিত প্রতাপাদিত্য রায়ের কোনো সম্পর্ক নাই। ক্ষত হইলে নিজের বাহুকে কাটিয়া ফেলা যায়। আমার ইচ্ছা যায় রায় বংশের ক্ষত, বঙ্গদেশের ক্ষত ওই বসন্ত রায়কে কাটিয়া ফেলিয়া রায় বংশকে বাঁচায়, বঙ্গদেশকে বাঁচায়। মন্ত্রী কহিলেন, এ বিষয়ে মহারাজের সহিত আমার অন্য মত ছিল না। প্রতাপাদিত্য কহিলেন, হ্যাঁ ছিল, ঠিক কথা বলো, এখনো আছে। দেখো মন্ত্রী, যতক্ষণ আমার মতের সহিত তোমার মত না মিলিবে ততক্ষণ তাহা প্রকাশ করিও। সে সাহস যদি না থাকে তবে এ পদ তোমার নহে। সন্দেহ থাকে তো বলিও, আমাকে বুঝাইবার অবসর দিও। তুমি মনে করিতেছ নিজের পিতৃব্যকে হনন করা সকল সময়ই পাপ। না বলিও না, ঠিক এই কথাই তোমার মনে জাগিতেছে। ইহার উত্তর আছে। পিতার অনুরোধে ভৃগু নিজের মাতাকে বধ করিয়াছিলেন। ধর্মের অনুরোধে আমি আমার পিতৃব্যকে বধ করিতে পারি না। এ বিষয়ে অর্থাৎ ধর্ম অধর্ম বিষয়ে যথার্থই মন্ত্রীর কোনো মতামত ছিল না। মন্ত্রী যত দূর তলাইয়াছিলেন রাজা অতদূর তলাইতে পারেন নাই। মন্ত্রী বিলক্ষণ জানিতেন যে উপস্থিত বিষয়ে তিনি যদি সংকোচ দেখান তাহা হইলে রাজা আপাতত কিছু রুষ্ট হইবেন বটে, কিন্তু পরিণামে তাহার জন্য মনে মনে সন্তুষ্ট হইবেন। এইরূপ না করিলে মন্ত্রীর বিরুদ্ধে এককালে না এককালে রাজার সন্দেহ ও আশঙ্কা জন্মিতে পারে। মন্ত্রী কহিলেন, আমি বলিতেছিলাম কি, দিল্লীশ্বর এ সংবাদ শুনিয়া নিশ্চয়ই রুষ্ট হইবেন। প্রতাপাদিত্য জ্বলিয়া উঠিলেন, হাঁ হাঁ, রুষ্ট হইবেন। রুষ্ট হইবার অধিকার তো সকলেরই আছে। দিল্লীশ্বর তো আমার ঈশ্বর নহেন। তিনি রুষ্ট হইলে থরথর করিয়া কাঁপিতে থাকিবে এমন জীব যথেষ্ট আছে। মানসিংহ আছে, বীরবল আছে, আমাদের বসন্ত রায় আছেন, আর সম্প্রতি দেখিতেছি তুমিও আছো।
কিন্তু আত্মবৎ সকলকে মনে করিও না। মন্ত্রী হাসিয়া কহিলেন, আজ্ঞা মহারাজ, ফাঁকা রোষকে আমিও বড় একটা ডরাই না, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে ঢাল তরোয়াল যদি থাকে তাহা হইলে ভাবিতে হয় বই কি। দিল্লীশ্বরের রোষের অর্থ 50 সহস্র সৈন্য। প্রতাপাদিত্য ইহার একটা সদুত্তর না দিতে পারিয়া কহিলেন, দেখো মন্ত্রী, দিল্লীশ্বরের ভয় দেখাইয়া আমাকে কোনো কাজ হইতে নিরস্ত করিতে চেষ্টা করিও না, তাহাতে আমার নিতান্ত অপমান বোধ হয়। মন্ত্রী কহিলেন, প্রজারা জানিতে পারিলে কি বলিবে? প্রতাপ, জানিতে পারিলে তো। মন্ত্রী, এ কাজ অধিক দিন চাপা রহিবে না। এ সংবাদ রাষ্ট্র হইলে সমস্ত বঙ্গদেশ আপনার বিরোধী হইবে। যে উদ্দেশ্যে এই কাজ করিতে চান তাহা সমূলে বিনাশ হইবে। আপনাকে জাতিচ্যুত করিবে ও বিবিধ নিগ্রহ সহিতে হইবে। প্রতাপ, দেখো মন্ত্রী, আবার তোমাকে বলিতেছি, আমি যাহা করি তাহা বিশেষ ভাবিয়া করি। অতএব আমি কাজে প্রবৃত্ত হইলে মিছিমিছি কতকগুলা ভয় দেখাইয়া আমাকে নিরস্ত করিতে চেষ্টা করিও না। আমি শিশু নহি। প্রতি পদে আমাকে বাধা দিবার জন্য তোমাকে আমার নিজের শৃঙ্খলা স্বরূপে রাখি নাই। মন্ত্রী চুপ করিয়া গেলেন। তাহার প্রতি রাজার 2টি আদেশ ছিল। এক, যতক্ষণ মতের অমিল হইবে ততক্ষণ প্রকাশ করিবে। দ্বিতীয়ত, বিরুদ্ধ মত প্রকাশ করিয়া রাজাকে কোনো কাজ হইতে নিরস্ত করিবার চেষ্টা করিবে না। মন্ত্রী আজ পর্যন্ত এই 2 আদেশের ভালো রূপ সামঞ্জস্য করিতে পারেন নাই। মন্ত্রী কিয়ৎক্ষণ পরে আবার কহিলেন, মহারাজ, দিল্লীশ্বর। প্রতাপাদিত্য জ্বলিয়া উঠিয়া কহিলেন, আবার দিল্লীশ্বর? মন্ত্রী, দিনের মধ্যে তুমি যতবার দিল্লীশ্বরের নাম করো ততবার যদি জগদীশ্বরের নাম করিতে তাহা হইলে পরকালের কাজ গুছাইতে পারিতে। যতক্ষণ না আমার এই কাজটা শেষ হইবে ততক্ষণ দিল্লীশ্বরের নাম মুখে আনিও না। যখন আজ বিকেলে এই কাজ সংবাদ পাইব তখন আসিয়া আমার কানের কাছে তুমি মনের স্বাদ মিটাইয়া দিল্লীশ্বরের নাম জপিও। ততক্ষণ একটু আত্মসংযম করিয়া থাকো। মন্ত্রী আবার চুপ করিয়া গেলেন। দিল্লীশ্বরের কথা বন্ধ করিয়া কহিলেন, মহারাজ, যুবরাজ উদয়াদিত্য। রাজা কহিলেন, দিল্লীশ্বর গেল, প্রজারা গেল, এখন অবশেষে ওই স্ত্রৈণ বালকটার কথা বলিয়া ভয় দেখাইবে নাকি? মন্ত্রী কহিলেন, মহারাজ, আপনি অত্যন্ত ভুল বুঝিতেছেন। আপনার কাজে বাধা দিবার অভিপ্রায় আমার মূলেই নাই। প্রতাপাদিত্য ঠান্ডা হইয়া কহিলেন, তবে কি বলিতেছিলে বলো? মন্ত্রী বলিলেন, কাল রাত্রে যুবরাজ সহসা অশ্বারোহণ করিয়া একাকী চলিয়া গিয়াছেন, এখনো ফিরিয়া আসেন নাই। প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন, কোন দিকে গেছেন? মন্ত্রী কহিলেন, পূর্বাভিমুখে। প্রতাপাদিত্য দাঁতে দাঁত লাগাইয়া কহিলেন, কখন গিয়াছিল? মন্ত্রী, কাল প্রায় অর্ধরাত্রের সময়। প্রতাপাদিত্য কহিলেন, শ্রীপুরের জমিদারের মেয়ে কি এখানেই আছে? মন্ত্রী, আজ্ঞা হাঁ। প্রতাপাদিত্য, সে তাহার পিত্রালয়ে থাকিলেই তো ভালো হয়। মন্ত্রী কোনো উত্তর দিলেন না। প্রতাপাদিত্য কহিলেন, উদয়াদিত্য কোনো কালেই রাজার মতো ছিল না। ছেলেবেলা হইতে প্রজাদের সঙ্গেই তাহার মেলামেশি। আমার সন্তান যে এমন হইবে তাহা কে জানিত? সিংহ শাবককে কি কি করিয়া সিংহ হইতে হয় তাহা শিখাইতে হয়। তবে কি না নরানাং মাতুলক্রম, বোধ করি সে তাহার মাতামহদের স্বভাব পাইয়াছে। তাহার উপরে আবার সম্প্রতি শ্রীপুরের ঘরে বিবাহ দিয়াছি, সেই অবধি বালকটা একেবারে অধপাতে গিয়াছে। ঈশ্বর করুন আমার কনিষ্ঠ পুত্রটি যেন উপযুক্ত হয়। আমি যাহা আরম্ভ করিয়াছি তাহা শেষ যদি না করিতে পারি তাহা হইলে মরিবার সময়ে ভাবনা না থাকিয়া যায় যেন।
সে কি তবে এখনো ফিরিয়া আসে নাই? মন্ত্রী: না মহারাজ। ভূমিতে পদাঘাত করিয়া প্রতাপাদিত্য কহিলেন, একজন প্রহরী তাহার সঙ্গে কেন যায় নাই? মন্ত্রী: একজন যাইতে প্রস্তুত হইয়াছিল, কিন্তু তিনি বারণ করিয়াছিলেন। প্রতাপ: অদৃশ্যভাবে দূরে দূরে থাকিয়া কেন যায় নাই? মন্ত্রী: তাহারা কোনো প্রকার অন্যায় সন্দেহ করে নাই। প্রতাপ: সন্দেহ করে নাই? মন্ত্রী: তুমি কি আমাকে বুঝাইতে চাও তাহারা বড় ভালো কাজ করিয়াছিল? মন্ত্রী: তুমি আমাকে অনর্থক যাহা তাহা একটা বুঝাইতে চেষ্টা পাইও না। প্রহরীরা কর্তব্য কাজে বিশেষ অবহেলা করিয়াছে। সে সময়ে দ্বারে কাহারা ছিল ডাকিয়া পাঠাও। ঘটনাটির জন্য যদি আমার কোনো একটা ইচ্ছা বিফল হয়, তবে আমি সর্বনাশ করিব। মন্ত্রী: তোমারও তাহা হইলে ভয়ের সম্ভাবনা আছে। আমার কাছে তুমি প্রমাণ করিতে আসিয়াছ এ কাজের জন্য কেহই দায়ী নহে, তবে এ দায় তোমার। প্রতাপাদিত্য প্রহরীকে ডাকিয়া পাঠাইলেন। কিয়ৎক্ষণ গম্ভীরভাবে থাকিয়া জিজ্ঞাসা করিলেন, হাঁ, দিল্লীশ্বরের কথা কি বলিতেছিলে? মন্ত্রী: শুনিলাম আপনার নামে দিল্লীশ্বরের নিকট অভিযোগ করিয়াছে। প্রতাপ: কে? তোমাদের যুবরাজ উদয়াদিত্য নাকি? মন্ত্রী: আজ্ঞা মহারাজ, এমন কথা বলিবেন না। কে করিয়াছে সন্ধান পায় নাই। প্রতাপ: যেই করুক, তাহার জন্য অধিক ভাবিও না। আমি দিল্লীশ্বরের বিচারকর্তা, আমি তাহার দণ্ডের উদ্যোগ করিতেছি। সে পাঠানেরা এখনো ফিরিল না, উদয়াদিত্য এখনো আসিল না। শীঘ্র প্রহরীকে ডাকো।